আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন। আর হেডলাইটে দেখেছেন যে রসুনের নতুন বাজার, রাইট? আপনারা ঠিকই ধরেছেন, রসুনের নতুন বাজার সম্পর্কে আজকে আলোচনা করব। তো মাশাআল্লাহ এখন থেকে রবিবার এবং বুধবার স্পেশালি রসুনের আরেকটি হাটের ভিডিও পাবেন ইনশাআল্লাহ রেগুলার আপনারা ভিডিও পাবেন। তো নতুন বাজারটা কোথায় রসুনের সেটা নিয়ে আলোচনা করব। আমাদের গুরুদাসপুর। আজ থেকে ১০০ বছর আগে বা হচ্ছে ৮০-৯০ বছর আগে প্রকৃতপক্ষে গুরুদাসপুর একটা ভাট ছিল। তো পরবর্তী সময়ে ওটা বাজার হয়ে গেছে। জাস্ট সাধারণত তরকারি, এই সামথিং মাছ-টাছ এগুলা বিক্রি হইতো। তো এখন পর্যন্ত অর্থাৎ গত সপ্তাহ থেকে অলরেডি বাজারটা স্টার্ট হয়ে গেছে। তো মাইকিং করেছে, বাট আমার স্মরণই ছিল না মাথার যে আজকে রবিবার এবং বুধবারে স্পেশালি এই আ গুরুদাসপুর হাটটা আ শুরু। তো স্পেশালি এখানে একটা ভালো একটা মানে ইম্পোর্টেন্ট একটা মানে বিষয়টা হচ্ছে যে খুব ভালো লাগছে যে এই হাটটি সকালে হবে না, মর্নিংয়ে হবে না। অবশ্যই এই হাটটি হবে বিকেলে, অর্থাৎ দুপুরে ১টা থেকে স্টার্ট হবে। মানে ১টা থেকে শুরু হয়ে আ একটা হাটের ২ ঘন্টা ৩ ঘন্টা অর্থাৎ আশা করি যে ৪টার মধ্যে হাটটা ক্লোজ হয়ে যাবে। স্পেশালি রসুন পেঁয়াজের হাটটা হয়তো। তো যাই হোক, দুপুর ১টা থেকে হাটটা স্টার্ট হবে। তো সেই সময়টা আমি একটু ফাঁকাই থাকি ইনশাআল্লাহ। তো এই সময়ের মাধ্যমে বা এই সময়ে ইনশাআল্লাহ আপনাদের সেই রসুনের গুরুদাসপুর হাটের বা গুরুদাসপুর বাজারের একটা সুন্দর একটি ভিডিও মেক করব। রেগুলার আল্লাহ যদি সুস্থ আমাকে রাখে তাহলে অবশ্যই সুন্দর ভিডিও তৈরি করব। এবং গুরুদাসপুর বাজারে কি যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে একটা দিনে আপনারা ২ টা আপডেট পেয়ে যাবেন। অর্থাৎ নয়া বাজারে পাবেন, এটার একটা আপডেট পাবেন, এবং দ্বিতীয়ত গুরুদাসপুর হাটের একটি নতুন একটা নিউজ পাবেন। তাহলে দেখা যাচ্ছে আপনাদের আরও বিষয়টা ভালো হবে যে ২ টা বাজার যেহেতু একই দিনে, তো সেই ক্ষেত্রে এই বাজারটা কি দাম যাচ্ছে, তাহলে আপনাদের জন্য অনেকটাই ভালো হবে। আর যেহেতু এটা দুপুরে বাজার, তো আমি রিকোয়েস্ট করব যারা ছোট বড় ব্যবসায়িক আছেন, তাদের জন্য প্লিজ রিকোয়েস্ট করব, আপনারা নয়া বাজার হাটটা করে বা হাতিনদাহ আছে সেখান থেকে আপনারা করে বাইকে বা যেকোনোভাবে আপনারা এই বাজারে চলে আসবেন। তাহলে আপনাদের আরেকটু অভিজ্ঞতা হবে এবং বাজার সম্পর্কে আপনাদের ভালো কিছু আ জানতে পারবেন আমার বিশ্বাস। তো যেহেতু আমি আজকে শুনলাম, শুনে ভালো লাগলো। তো যাই হোক, তারপরে আরেকটা আমি অনুরোধ করব আপনাদের ভাই। আসলে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো যাই হোক, ভিডিও করার সময় আর অনেকেই বলেন যে আমার কথাগুলো ভালো না। দেখি। তো ভাই আমা আমি গ্রামের মানুষ। তো আঞ্চলিক ভাষায় অধিকাংশ কথা হয়ে যায়। তো সেটা ব্যাপার না। চেষ্টা করি যে ভালো কথা বলার। তারপরেও ভুল ত্রুটি হয়ে যেতে পারে। বা আমার গ্রামের যে একটি আহ কথা সেটা আমার মুখে লেগে থাকে, তার জন্য হয়ে যায়। তো যাই হোক, তারপরে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আরেকটা রিকোয়েস্ট করব আপনাদের যে আপনারা কি ধরনার মানে কি ভিডিও চাচ্ছেন? মানে কেমন ভিডিওটা চাচ্ছেন? বা বিভিন্ন কমেন্ট থাকে যে ব্যবসায়িকের সাথে আপনারা কথা বলুন, তারপরে কৃষকের সাথে কথা বলুন, আ একটা বাজারে ধলতা কতখানি বা কত কেজিতে মন, এই ধরনের কমেন্ট করলে কি হয়? দেখা যাচ্ছে আমার স্মরণ থাকলে দেখা যাচ্ছে সেই দিন বা সেই বাজারে যেয়ে আমি সেই ধরনের ভিডিও তৈরি করি বা সেই ধরনের প্রশ্ন করি। কারণ দেখুন, আজকে আপনাদের যেই ভিডিওটা আপলোড করেছি সেটা হচ্ছে রসুনের হালচাল ৯ নাম্বার। তো আশা করি আজকে যেটা আমরা আ আপলোড করেছি রসুনের হালচাল, তো আমি মাঠের মধ্যে চলে আসছি। যাই হোক, একবারে বাগালিচুর বাগান ত্যাগ করে মাঠে চলে আসছি। তো এই রসুনের হালচালের মধ্যে আমরা যেটা আলোচনা করেছি আপনাদের সাথে যে ইন্ডিয়ার কী অবস্থা, চায়নার কী অবস্থা এবং স্টক কতটুকু করতেছে কি না করতেছে, এই বিষয় নিয়ে কিন্তু একটা ডিটেইল একটা সুন্দর কথা প্রেজেন্টেশন করছি। আশা করি আপনাদের ভালো লাগছে। তো যাই হোক, তারপরেও তো এই ধরনের বিষয় যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেইভাবেই ভিডিও তৈরি করতে, যেন আপনাদের ভালো লাগে। আর আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইবে যে ভাই বিশ্বাস করবেন না, এই ধরনের ভিডিও তৈরি করতে যেইভাবে হার্ডওয়ার্ক করতে হয়, হার্ডওয়ার্ক করতে তো হয়ই। আমি বসে কথা বলছি। যাই হোক, যেইভাবে হার্ডওয়ার্ক করতে হয়, আপনার থাম্বনেল তৈরি করতে হয়, টাইটেল তৈরি করতে হয়, ডেসক্রিপশন তৈরি করতে অনেক কিছু করতে হয়। তারপরেও কিন্তু আমি চেষ্টা করি যে সত্য নিউজ, একটা সুন্দর নিউজ আপনাদের সামনে প্রেজেন্টেশন করার চেষ্টা করি। তো আপনারা যদি কমেন্ট করেন এটা খুব ভালো লাগে। আর যারা দেখেন, ভাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই। অনেক কষ্ট করে যেহেতু ভিডিও তৈরি করি আপনাদের জন্যই। যদি সাবস্ক্রাইব করে রাখেন হয়তো আপনার উপকারের জন্য কিছু তথ্য হয়তো আপনার কাছে চলে যাবে। সেক্ষেত্রে হয়তো আপনার কিছুটা উপকারে আসবে।
আর যদি ভিডিও ভালো নাই লাগতে পারে, অনেকের ভালো নাই লাগবে এটাই স্বাভাবিক। তারপর যদি না লাগে কমেন্ট করবেন। কোন ভুল গুলা আছে সেই ভুলগুলো আমি শুধরায় আ ভালো করে বা সেই বিষয়টাকে পরিত্যাগ করে আরো ভালো করে আপনাদের সামনে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সর্বোপরি একটা কথা বারবারই বলে থাকি ভাই, pray for me, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থ রাখে এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন সঠিকভাবে চলতে পারি এটাই দোয়া সবার কাছে আ আমার চাওয়া। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ কালকে নাজিরপুর বাজার, গুরুদাসপুর নাটোর সেই বাজারে দেখব আমরা যে রসুনের কি অবস্থা যাচ্ছে। তো আরেকটা আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে আজকে যদি আমি চেষ্টা করব রসুনের কমেন্ট নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ভিডিওটা অবশ্যই, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আশা করছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।